আজকে আপনারা সামনে এমন একটা স্টোরি শেয়ার করবো যেটা হয়তো শোনার পরে অনেক মানুষে বিশ্বাস করতে নাই আর বিশ্বাস না করার কথা। এটা আপনারা একটা গড় এক বিল্ডিংও কতজন মানুষ থাকতে শুনছেন? 10 জন, 100 জন, 500 জন, 1000, 2000, 5000, এর থেকে বেশি তো নিশ্চয়ই আপনারা শুনছেন না যে একটা বিল্ডিংও এক বিল্ডিংয়ের ভিতরে 1, 2000, 3000, 5000 থেকে মানুষ বেশি কিলা থাকবা, এটা তো থাকা সম্ভব নয়। কিন্তু আমরা আজকে আপনার লগে এমন একটা বিল্ডিংয়ের কথা শেয়ার করবো যে বিল্ডিংও 20,000 মানুষ থাকুন, 20,000। বিলিভ করবা আপনারা, বিশ্বাস করবা, 20,000 মানুষ এক বিল্ডিংও থাকুন। এখন কোয়েশ্চন আইব যে এই বিল্ডিং ইগু কোন জায়গাত বা কোন দেশ বা বিল্ডিংয়ের নাম কিটা? বিল্ডিং ইগু হইল গিয়া চায়নাত কিওয়াংজিয়াং সিটির রিজেন্ট ইন্টারন্যাশনাল নামে একটা বিল্ডিং আছে, যে বিল্ডিংও 20,000 মানুষ থাকুন। আমরার দেশও, আমরার ইতাত আসামও, করিমগঞ্জ, বরাকবিলির সাধারণত একটা ওয়ার্ড বা একটা ওয়ার্ড মিলিয়ে একটা জিপি হয়। আমরার যেটা গ্রাম পঞ্চায়েত, এক জিপির সাধারণ ভোটার কতজন থাকেন? 8,000, 10,000। বা দুই জিপির টোটাল ভোটার কতজন হইবা? 20,000 হইবা, অ্যাপ্রক্স ধরলাম, হয়তো কোনো জায়গাতে একটু বেশ কম হইবা। দুই জিপির যত ভোটার আছেন কমপ্লিট ভোটার এক বিল্ডিংও থাকেন। আপনি চিন্তা করানি, মানে 20,000 মানুষ একটা বিল্ডিংও থাকেন। এই রিজেন্ট ইন্টারন্যাশনাল নামের বিল্ডিং যেটা চায়না, এই বিল্ডিংয়ের মানে এত বেশি মানুষ থাকেন যার কারণে এই বিল্ডিংয়ের ভিতরে কিতা কিতা ফেসিলিটিস আছে এটা আপনারা লগে শেয়ার করি। আর এই বিল্ডিংয়ের ভিতরে ব্যাংক আছে, এই বিল্ডিংয়ের ভিতরে এটিএম আছে, এই বিল্ডিংয়ের ভিতরে সুপার মার্কেট আছে, এই বিল্ডিংয়ের ভিতরে স্কুল আছে, প্রাইমারি স্কুল আছে, হায়ার সেকেন্ডারি স্কুল আছে, ইভেন আপ টু ডিগ্রি পর্যন্ত কলেজেরও মানে পড়াশোনারও ব্যবস্থা আছে। ছোটো মার্কেট আছে, সুইমিং করার লগে সুইমিং পুল আছে, এক্সারসাইজ করার লগে জিম আছে। মানে একজন মানুষের লাইফও দৈনন্দিন যতটুক জিনিসের প্রয়োজন পড়ে এভরিথিং এই বিল্ডিংয়ের ভিতরে মানে আছে, মজুদ আছে। এই বিল্ডিংও যারা মানে থাকেন বা যারা বসবাস করা, এরা যদি চায় যেন বিল্ডিংয়ের বাইরে না গিয়াও হে তার মানে জিন্দগি কেন খাটাইতে চায়, তাইলে পারবো। হ্যাঁ, এটা অন্য জিনিস, যদি মেজর কোনো জিনিসের প্রয়োজন পড়ে তাইলে হয়তো তার বাইরে যাইতে লাগবো। এখন কোয়েশন আইতে পারে যে হেলথর কিতা আছে, প্রাইমারি ট্রিটমেন্টর সব এখানেও আছে, অ্যাভেলেবল আছে। সেগুলোর সামান্য কিছু বেমার হইছে বা মনে করেন কোনো একটা ক্লিনিকও যাইতে লাগে, বা সেগুলোর কোনো মাইনর কোনো আছে, অপারেশন আছে, সার্জারি আছে, এইগুলা করার মতো ব্যবস্থা আছে এই বিল্ডিংয়ের ভিতরে। বিল্ডিংও সিকিউরিটির থেকে লইয়া, সিকিউরিটি সিস্টেম থেকে লইয়া এভরিথিং আছে এই বিল্ডিংও। এই বিল্ডিংয়ের যেটা জিওগ্রাফিক্যাল এরিয়া যেটা, আর এই বিল্ডিংয়ের সাইজ বা মানে পুরা বাউন্ডারি যেটা, এটা হইল গিয়া 14,70,000 বর্গমিটার, মানে এটার মানে আয়তন। আর এত বড় ওই বিল্ডিং, যেটার বিল্ডিংয়ের হাইট হইল গিয়া 39 তালা, মানে 39 তালার একটা বিল্ডিং, যেটা কেউ মালা হইন বা কেউ ফ্লোর হইন, 39 ফ্লোর বা 39 মালার বিল্ডিংটা। আর হাইট যদি হওয়া হয় 675 মিটার হাইট। আর এটার সর্বপ্রথম যখন বিল্ডিং বানানি হয়েছিল, এই বিল্ডিংটা বানানি হয়েছিল যে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় লাক্সারি 5 স্টার হোটেলের লগে, যেন ওয়ার্ল্ডের সবচেয়ে বড় লাক্সারি হোটেল 5 স্টার হোটেল ওটা এটা থাকবো। পরে এটা হোটেল না হইয়া এটা রেসিডেন্সিয়াল কমপ্লেক্স হিসাবে এটারে কনভার্ট করা হয়েছে। আর এই বিল্ডিংও যারা থাকেন মানে লাইফস্টাইল বা এই বিল্ডিংওর যেটা খরচ যেটা হয়, এটা সাধারণত অন্য বিল্ডিং দেখিয়া মানে অনেক বেশি। আর খরচটা অনেক বেশি। যখনও এই নিউজটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা বিভিন্ন পোর্টালও এই নিউজটা মানে পাবলিশড হয়েছে, ওয়ার পর থেকে লইয়া মানে বিশ্বর বিভিন্ন মানে প্রান্ত গিয়া মানুষ এখানে যাওয়া শুরু করছেন। গিয়া কেউ ব্লগ বানার, কেউ এটার আর্টিকেল লেখের, বা কেউ এটার উপরে মানে ইনফরমেশন শেয়ার করের। এটা মানে কম টাইমের ভিতরে পুরা ওয়ার্ল্ড এটা মানে এই খবরটা ছড়িয়ে পড়ার কারণে এখন অনেক মানুষ এটা সম্পর্কে জানার লগে অনেক আগ্রহী, অনেক ইচ্ছুক। এই বিল্ডিংটা হইল গিয়া ইংরেজির যে এস লেটার যেটা আছে, আর এই বিল্ডিংয়ের ডিজাইনটা অলমোস্ট এস লেটারের মতো। আর এইটা বিল্ডিংয়ের ভিতরে এন্টারটেইনমেন্টের ব্যবস্থা আছে, মিনি থিয়েটার আছে, যেখানে গেলে মানুষে মুভিও দেখতে পারবা, এনজয় করতে পারবা, এন্টারটেইনমেন্ট করতে পারবা। এরপরে আছে এখানে সেলুন আছে, স্পা আছে, বিউটি পার্লার আছে, মানে যত জিনিসের মানে দরকার মানুষের আর সব জিনিসের এখানে অ্যাভেলেবল আছে। আজকুল লাগি অতখানো। থ্যাংক ইউ। জয় হিন্দ।